নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাস দুটিতে আমি তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিন। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো বামুনখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উচিত শিক্ষা গল্পে ছোট্ট চড়াই কিভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল? কিভাবে উচিত শিক্ষা দিয়েছিল আমরা পড়েছি যে হাতির কানে চড়াই পাখিটি ঢুকে গেছিল, তারপর তার কানের ভিতর ডানা ঝাপটাতে থাকলো এবং ঠোকরাতে থাকলো। এইভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল। তাহলে সেটাই লিখবো, দেখো। উচিত শিক্ষা গল্পের ছোট্ট চড়াই পাখি হাতির কানের ভিতর ঢুকে পড়লো। তারপর সেখানে সে দানা ঝাপটাতে লাগলো আর ঠোকরাতে লাগলো। এইভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল। তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে। দেখো কি লিখলাম, উচিত শিক্ষা গল্পের ছোট্ট চড়াই পাখিটি হাতের কানের ভিতর ঢুকে পড়লো, তারপর সেখানে সে ডানা ঝাপটাতে লাগলো আর ঠোকরাতে লাগলো। এইভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল। তারপরে প্রশ্নটি বলেছি, বেলুন বাড়ি কবিতায় কবি তাঁর মতো থাকা ও চলার স্বাদ নেওয়ার জন্য কি করতে বলেন? কি করতে বলেন? থাকা ও চলার মতো স্বাদ নেওয়ার জন্য সবাইকে নিজের বাড়ির উপর বেলুন বাঁধতে বলেন। তাহলে দেখো এখানটা আমি লিখে দিচ্ছি, আমি পূর্ণ বাক্যে লিখছি না, তোমরা যখন লিখবে এইভাবে লিখবে, বেলুন বাড়ি কবিতায় কবি তার মতো থাকা ও চলার স্বাদ নেওয়ার জন্য সবাইকে নিজের বাড়ির উপর বেলুন বাঁধতে বলেন। আমি এটা লিখে দিচ্ছি শুধু, যে থাকা তার মতো থাকা ও চলার স্বাদ নেওয়ার জন্য সবাইকে নিজের বাড়ির ওপর বেলুন বাঁধতে বলেন বা বলেছেন। দেখো কি লিখলাম, তার মতো থাকা ও চলার স্বাদ নেওয়ার জন্য সবাইকে নিজের বাড়ির ওপর বেলুন বাঁধতে বলেছে। তারপরে প্রশ্নটি বলেছে, ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি? ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। আমি শুধু এক কথায় লিখে দিচ্ছি, শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। দেখো আমি এক কথায় লিখে দিলাম, তোমরা যখন লিখবে
ভক্ত নামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। তোমরা এইভাবে লিখবে। বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো তার ছোট ছেলেকে তার সম্পত্তির ভার দিয়েছিলেন কেন? কেন দিয়েছিলেন? কারণ সে কি করেছিল? বুড়ো ছোট ছেলে তার কথা মতো 1 পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে এনে ঘরে জ্বালাতেই ঘর আলোকিত হয়ে উঠেছিল। তাই বুড়োটি তার ছোট ছেলেকে তার সম্পত্তির ভার দিয়েছিলেন। আর এখানে লিখে দেব বুড়ো ছোট ছেলে তার কথা মতো বুড়ো ছোট ছেলে তার কথা মতো 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে জ্বালাতে ঘর আলোয় ভরে গেল। তাই তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে সব তার সম্পত্তির ভার দিয়েছিলেন। দেখো আমি কিভাবে লিখলাম, ভালোভাবে দেখে নাও। বুড়োর ছোট ছেলে তার কথা মতো 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে জ্বালাতেই ঘর আলোয় ভরে গেল। তাই তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে তার সম্পত্তির ভার দিয়েছিলেন। বিশ্বম্বর বাবু পেশা কি ছিল? বিশ্বম্বর বাবু কি করতেন? বিশ্বম্বর বাবুর পেশা ছিল বিশ্বম্বর বাবু একজন ডাক্তার। বিশ্বম্বর বাবুর পেশা ছিল কি? ডাক্তারি করা। তাহলে বিশ্বম্বর বাবু পেশা কি ছিল? ডাক্তারি। ডাক্তারি করা। আমি এক কথায় লিখে দিলাম। শম্ভু কিভাবে ডাকাতির সঙ্গে একা লড়াই করেছিল? শম্ভু এক লাফ দিয়ে গর্জন করে বলল, খবরদার। তখন পালকির ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারল। তার এক ঘায়ে 3 জন একসঙ্গে পড়ে গেল। তারপর শম্ভু যখন লাঠি ঘুরিয়ে ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, 2 জন দৌড় দিল। শম্ভু এইভাবে ডাকাতের সঙ্গে লড়াই করেছিল। তারপর বলেছে অতীত পাখি কাদের বলে? যেসব পাখি শীতের সময় আসে এবং শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যায়, তাদের অতীত পাখি বলে। যেসব পাখি শীতের সময় আসে এবং শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যায়, তাদের অতীত পাখি বলে। সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ওঠে? সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। আমি এখানে শুধু উত্তরটা লিখে দিচ্ছি। পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। তোমরা এইভাবে লিখবে, সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। এইভাবে তোমরা লিখবে। ও রোদ্দুর
কবিতার কবির নাম কি? ওর উত্তর কবিতার কবির নাম হলো শ্রী নির্মলেন্দু গৌতম। তোমরা এইভাবে লিখবে, আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি। শ্রী নির্মলেন্দু গৌতম। তারপরে দু একটা বলেছে, পরোপকার কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন লেখো। পরোপকার কবিতাটির কবির নাম কি? রজনীকান্ত সেন। রজনীকান্ত সেন কবির নাম। কবির নাম। কবিতাটি লিখে দেখাচ্ছি, দেখো কি বলেছে প্রথম 4 লাইন। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্ন দান। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান। তারপরে তিনেরটা বলেছে শব্দার্থ লেখো। হিম, হিম শব্দের অর্থ কি আমরা জানি? বরফ বা শিশিরও লিখতে পারো। ভেপু, ভেপু শব্দের অর্থ কি? বাঁশি। রোশনাই, রোশনাই শব্দের অর্থ কি? আলোর ছটা। ঐশ্বর্য, ঐশ্বর্য শব্দের অর্থ হলো ধন সম্পত্তি। মস্ত, মস্ত শব্দের অর্থ কি? বিরাট। আর শয্যা শব্দের অর্থ কি? বিছানা। চারেরটা বলেছি বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করো। আলো, আলোর বিপরীত শব্দ কি? অন্ধকার। আগে আমি বিপরীত শব্দগুলো লিখে দিচ্ছি, তারপর বাক্য রচনাগুলো করে দেখাবো। ভয়, ভয়ের বিপরীত কি? সাহস। ছোট বড়, ওপর নিচ, সহজ কঠিন। অন্ধকার, অন্ধকারে রাস্তা দেখা যায় না। সাহস, রামের অনেক সাহস বা রামের খুব সাহস। বড়, গাছটি অনেক বড়। নিচ, টেবিলের নিচে বিড়ালটি শুয়ে আছে। কঠিন, পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হয়েছে। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো এই বিপরীত শব্দগুলি। তারপর বলেছে যুক্ত বর্ণ দিয়ে শব্দ বানাও। ময়ে পয়ে, ময়ে পয়ে দিয়ে কি শব্দ হবে? কম্পন, ক ময়ে পয়ে দন্ত। টয়ে টয়ে লাট্টু, লয়াকার টয়ে টয়ে হর্ষ। চয়ে চয়ে উচ্চ হর্ষ চয়ে চয়ে। কয়েরেপ, কয়েরেপ, কয়েরেপ দিয়ে কোন যুক্ত বর্ণ হবে? তর্ক, ত কয়েরেপ। দন্তনয় জফলা, ব দন্তনয় জফলা, আঁকাও দিতে পারো বন্যা, বন্য। দন্তনয় টয়ে, তালবস্য আঁকা, দন্তনয় টয়ে শান্ত। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক।
ছয়েরটা বলেছে শূন্য স্থান পূরণ করো। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো, বলে যেন বিনু, গ্রামে ড্যাশ ধান আর ড্যাশ ভরা দিঘি। গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। বেলুন চড়ে ড্যাশ পাড়ি দেওয়া যায়, শূন্যে, বেলুন চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। শীত শেষে অতীত পাখিরা ড্যাশ চলে যায়, আবার নিজের দেশে চলে যায়, আবার নিজের দেশে চলে যায়। সাতেরটা বলেছে আমাদের গ্রাম বা সূর্যের রচনা লেখো। এখানে আমাদের গ্রাম রচনাটি দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে সকলে। দেখো, এটা একটি রচনা বই, এই রচনা বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমাদের গ্রামের নাম কৃষ্ণপুর, এখানে তোমাদের গ্রামের নাম লিখবে। গ্রামটির আয়তন ছোট ও লোক সংখ্যা খুবই কম। একটি ছোট নদী আমাদের গ্রামের পাশ দিয়ে আপন গতিতে বয়ে চলেছে। সবুজ গাছপালার ছাওয়া গ্রামটিতে মানুষজন একে অপরের বন্ধুত্ব পূর্ণভাবে মিলেমিশে বাস করেন। উৎসবের দিনে সবাই ধর্ম নির্বিশেষে মেতে ওঠেন। গ্রামের মাঝে রয়েছে বহু পুরানো উমানাথ শিব মন্দির। গ্রামের রাস্তার পাশেই রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। আর গ্রামের প্রান্তেই নদীর ধারে বসে বাজার। এখানে গ্রামবাসীরা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বেচা করেন। প্রতি বছর গ্রামে রথযাত্রা ও গাজনের মেলা বসে। গ্রামের শেষে রয়েছে খেলার মাঠ, সেখানে আমরা খেলাধুলা করি। তোমরা এখানে তোমাদের গ্রামের নাম লিখবে এবং এইভাবে তোমরা আমাদের গ্রাম রচনাটি লিখবে। তাহলে দেখো, আজ আমি তোমাদের বাংলার চতুর্থ স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।